দিবে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সভাপতি উপস্থিত আছেন জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত নির্বাচনের মাধ্যমে এদেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। সবাইকে যুগ্ম সাধারণ সম্পাদক শাহনওয়াজ উপস্থিত আছেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিনুদ্দিন রাজু সাধারণ কর্মসূচির এই পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাইকোর্টের একটি ইটের মাধ্যমে 400 বছরের একটি আলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এরই সাথে সাথে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনের আয়োজন অনুষ্ঠান উদ্যোগ নিয়েছে পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত রাখবো এই বলে আমরা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবং সাংবাদিক ভাই বোনেরা সকলকে জানাচ্ছি, আদালতের ধারে বন্দুক রেখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ৭৫ বয়স্ক একজন মহিলা যার জামিন পাওয়ার খুবই নৈতিক এবং আইনগত অধিকার রয়েছে, তারপরও আদালতের মাধ্যমে বারবার তার জামিন প্রক্রিয়াকে সরকারি বিলম্বিত করে আজকে কারাগারে রুদ্ধ করে রাখা হয়েছে। উদ্যোগকে স্বাগত জানিয়ে গিয়ে এসেছি যখন বাংলাদেশের এই ঢাকা মহানগর সহ বাংলাদেশের প্রতিটি জনপদে জাতীয়তাবাদী ছাত্রদলের অসংখ্য নেতা কর্মী খুন, ক্রসফায়ার এবং খুনের শিকার হয়ে সরকারি দল এবং প্রশাসনের খুনের শিকার হয়ে এবং অসংখ্য নেতা কর্মী মামলায় জর্জরিত হয়ে আজকে তাদের নিজের এলাকায় নিজের বাড়িতে অবস্থান করতে পারছেন না, এমন একটি বাস্তবতায় আমরা ডাকসু নির্বাচনে উপস্থিত হয়েছিলাম। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রান্তর জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম বর্ষ থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ পর্যায় পর্যন্ত সকল নেতৃবৃন্দের রক্তে রঞ্জিত হয়েছে, এই ইতিহাস আপনাদের জানা। তারপর ডাকসুর সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের যে আত্মিক সম্পর্ক, যে আত্মিক বন্ধন, ডাকসুর প্রতি জাতীয়তাবাদী ছাত্রদলের যে মমত্ববোধ, ডাকসুর যে জাতীয়তাবাদী ছাত্রদলের বিজয়ের ইতিহাস, ডাকসুর মাধ্যমে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে ইতিহাস, আমাদের ভাষার অধিকার পুনরুদ্ধারের ইতিহাস, এই স্বাধীন বাংলাদেশের মানচিত্র প্রতিষ্ঠার যে ইতিহাস, সকল ইতিহাস, ঐতিহ্য এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে ডাকসুর আত্মীয় সম্পর্ক এবং সেই বিজয়ের যে গৌরব কথা জাতীয়তাবাদী ছাত্রদলের সবকিছুকে বিবেচনায় নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচনের প্রতিটি পদক্ষেপকে স্বাগত জানিয়ে এসেছিলাম। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন আমরা এই প্রশাসনের কাছে, পরিবেশ পরিষদের কাছে, গঠনতন্ত্র সংশোধনী কমিটির কাছে, আচরণবিধি সংশোধনী কমিটির কাছে আমরা বারবার তাদের দ্বারে দ্বারে গিয়েছি আমাদের দাবি দেওয়া নিয়ে, কিন্তু আমাদের কোন পর্যায়ের দাবি দেওয়া এই প্রশাসনের পক্ষ থেকে বাস্তবায়ন করা হয়নি। প্রশাসনের আচরণ দেখে, প্রশাসনের আচরণ দৃষ্টে আজকে মনে হচ্ছে যেমনিভাবে বাংলাদেশ ছাত্রলীগের শুধুমাত্র সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে, তারা যেমন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, বিভিন্ন শাখা কমিটি গঠনের জন্য কাজ করছেন, মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ ছাত্রলীগ ডাকসু শাখা গঠনের জাতীয়তাবাদী ছাত্রদলের দাবিগুলি যৌক্তিক কিনা আপনারা বিবেচনা করবেন। বিবেচনা করবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩,০০০ শিক্ষার্থী। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি দাবির যৌক্তিকতা প্রমাণ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল
অপরাপর অধিকাংশ ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের দাবির প্রতি সমর্থন জানিয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দল যে সকল দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্ণপুরে সেই দাবি একটি দাবিও তাদের প্রবেশ করেনি, তারা সেই দাবির কোনো মূল্যায়ন করেনি। তারা তাদের একই আচরণ এবং তড়িঘড়ি করে একটি যেন ভাবে শুধুমাত্র একটি সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য ডাকসুকে কার্যকর করার পরিবর্তে ডাকসুকে দখল করতে চায় জাতীয়তাবাদী। বন্ধুরা, যেমনি ভাবে বিগত 30 ডিসেম্বর নির্বাচনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখা হয়েছে, তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের মনের মধ্যে যে স্থান, সেই স্থান তারা দখল করতে পারবে না। এমনিভাবে ডাকসুর দখলদারিত্ব হয়তো তারা প্রশাসনের সহযোগিতায়, যৌথ বাহিনীর সহযোগিতায় নিশ্চিত করতে পারে, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 43,000 শিক্ষার্থীর মনে সেই ডাকসুর কোনো স্থান থাকবে না। সেই ডাকসুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্ররা এখনো তাদের হলে যেতে পারছে না। তাদের আবাসিক তথ্য নবায়নের জন্য তারা হলের মধ্যে থাকার যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। হলের মধ্যে আমাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নাই। আমরা সেই ধরনের একটি টেকসই স্থিতিশীল সহাবস্থানের জন্য আমরা 3 মাস সময় প্রার্থনা করেছিলাম। আমরা ডাকসু নির্বাচনের পক্ষে, আমরা অনির্দিষ্টকালের জন্য ডাকসু নির্বাচন বন্ধ চাইনি। আমরা সুনির্দিষ্ট একটু সময়সীমা বেঁধে দিয়ে সেই সময়ের পরে ডাকসু নির্বাচন বাস্তবায়নের জন্য আমরা আমাদের দাবি উপস্থাপন করেছিলাম। আমরা দাবি করেছিলাম এই জিম্মি এবং দখলদারিত্বের যে পরিবেশ হলগুলিতে বিদ্যমান রয়েছে, এরকম একটি পরিবেশে হলগুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নির্দ্বিধায়, নির্ভয়ে, নিঃশঙ্ক চিত্তে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। যেমনিভাবে বাংলাদেশের প্রতিটি ভোট কেন্দ্রে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী অবস্থান এবং যৌথ বাহিনীর 3 বাহিনীর সমন্বয়ে জোর দাবি জানাচ্ছি, আমরা জোর দাবি জানাচ্ছি এই বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন পরিচালনার জন্য যে রিটার্নিং অফিসারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যে নির্বাচন উপদেষ্টা পরিষদ নিয়োগ দেওয়া হয়েছে, সেখানে সকল শিক্ষক দল, নীল দল অর্থাৎ সরকারি দলের সমর্থক শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা বলেছি এখানে সকল দলের সমন্বয়ে এবং বিশ্ববিদ্যালয়ের সর্বজন শ্রদ্ধেয় অনেক দল নিরপেক্ষ শিক্ষক রয়েছেন, তাদেরকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পরিচালনা করার যে একটি নিরপেক্ষ অবস্থান। যে কোনো ব্যক্তি তার অধিকার হারা, যে কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয়ে তার অধিকার ফিরে পাবার জন্য আদালতের দ্বারস্থ হতেই পারে, এটা সাংগঠনিক সিদ্ধান্ত না। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল একজন ছাত্র হিসাবে তার যে অধিকার, তার সেই অধিকার ফিরে পাবার যে চেষ্টা, যে আবেদন, যে আদালতের অবস্থান, সেই অবস্থানের সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের সমর্থন রয়েছে। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল সাংগঠনিকভাবে নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত হোক, এটা আমরা প্রথম থেকেই বলেছি, এখনো বলছি। এই ব্যাপারে আমাদের কোনো পদক্ষেপ নাই, যার কারণে আমরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসনের কাছে আমাদের দাবি পূরণের জন্য বারবার প্রশাসনের কাছে আমরা দেন দরবার করেছি। এটাই আমাদের অবস্থান। এই ব্যাপারে আমরা বারবারই বলেছি, আমাদের সকল প্রস্তুতি আছে। আমরা চূড়ান্ত মুহূর্তে আমাদের সকল সিদ্ধান্ত আপনারা দেখতে পাবেন। পরিষ্কার বক্তব্যে বলতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অত্যন্ত পবিত্র। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রতিটি ছাত্রের আত্মমর্যাদা, আত্মসম্মান বোধ এত প্রখর। আপনারা যদি বিস্মিত না হন, 2007 সালে খেলার মাঠে আমি বলবো অত্যন্ত তুচ্ছ ঘটনা, কিন্তু সেই তুচ্ছ ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের আত্মসম্মানে, আত্মমর্যাদার যে জায়গা, সেই জায়গায় আঘাত করেছিল। সেই আঘাতে সেদিন সামরিক সেনাবাহিনী সমর্থিত সরকারের মস্তককে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কাঁপিয়ে দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভোটাধিকার নিয়ে যদি কোনো ধরনের টালবাহানা করা হয়, যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, তাদের ভোটাধিকার যদি যথাযথভাবে প্রয়োগ করতে না দেওয়া হয়, আমি মনে করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ভোটাধিকার, বাংলাদেশের জনগণের ভোটাধিকার, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দাবানল জ্বলে উঠবে, সেই প্রত্যাশা করছি। সকলকে
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি আবু তাহের সহ সকল নেতৃবৃন্দ মুক্তি দাবির অত্যন্ত সমর্থক শব্দ আগামী দিনে রাষ্ট্রনায়ক যারা তারেক রহমানের বাংলাদেশের সকলকে ধন্যবাদ। জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ ছাত্রমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা ও নব্বইয়ের গণঅভ্যুত্থান সামরিক সরকারের মধ্যে গণতান্ত্রিক সরকারের মধ্যে দিয়েছে, কিন্তু এই দীর্ঘ সময়কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এদের বদলে প্রতিষ্ঠিত হয়েছে ক্ষমতাসীনদের দখলদারিত্ব, একচেটিয়া কর্তৃত্ব, কর্তৃপক্ষের শিক্ষা বাণিজ্য, ছাত্রছাত্রীদের আবাসন ও যাতায়াত সুবিধা নিশ্চিত না করা, নিম্নমানের ও এই শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা সংস্কৃতি আর প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ের সংস্কার সাম্প্রদায়িকতা কারণে গোটা বাংলাদেশের বাঙালি জাতি আর চোখে আচ্ছন্ন হয়ে রয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে সূর্য সেন হল ছাত্রলীগের কর্মী কাউসার আহমেদ সেই চকবাজার ফেলে আগুনে হতাহত হয়ে মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ ছাত্রলীগ পরিবার গ্রহণ করবো। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সবাই যখন উন্মুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক তখন সাধারণ শিক্ষার্থীদের ভোটের রায়কে ছিনতাই করার জন্য ভোটের রায় কেন্দ্রের পৃষ্ঠপোষকতায় আজকে আদালতের ধারে বন্দুক রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের 20,000 শিক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই যে আপনাদের স্বার্থে, আপনাদের নিরাপদে লেখাপড়া করার স্বার্থে, লাইব্রেরির নিরাপদ পরিবেশের স্বার্থে, নিশ্চিত লেখাপড়ার স্বার্থে, পরীক্ষার স্বার্থে আমরা বাংলাদেশ ছাত্রলীগ যে কোনো অপশক্তিকে অবশ্যই প্রতিহত করবো। প্রিয় বন্ধুগণ, সঞ্জিত চন্দ্র দাস তিনি আমাদের সার্বিক নির্বাচন পরিচালনা কমিটি সমন্বয় করবেন। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক দীর্ঘদিন যে প্রত্যাশিত ডাকসু নির্বাচন, সাধারণ শিক্ষার্থীদের যে ভোটাধিকার রয়েছে, সেই ভোটাধিকারের যে মূল্যায়ন বা সাধারণ শিক্ষার্থীদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বপ্ন, সেই স্বপ্নের যে সাধন ঘটতে যাচ্ছে, সেই বাংলাদেশ ছাত্রলীগের স্বপ্নের যে প্যানেল এবং মেধাভিত্তিক যে প্যানেল, সেই প্যানেলটি আপনাদের সামনে ঘোষণা করছি। আমি সঞ্জিত চন্দ্র দাস, বাংলাদেশ ছাত্রলীগ ডাকসুর সম্মানিত ভিপি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জিএস গোলাম রাব্বানী এবং সংগ্রামী এজিএস সাদ্দাম হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের সাদি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফ ইবনে আলী, কমন রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক বিএম লিপি আক্তার, আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিমা অর্নি, সাহিত্য সম্পাদক মাধারুল কবির শয়ন, সাংস্কৃতিক সম্পাদক শামস ই নুমান, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর, ছাত্র পরিবহন সম্পাদক রাকিব হাওলাদার, সমাজ সেবা সম্পাদক আজিজুল হক সরকার এবং ডাকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য প্রথমেই চিবল সাংমা, 2 নজরুল ইসলাম, রাকিবুল হাসান, রাকিবুল ইসলাম ঐতিহ্য, তানবীর হাসান সৈকত, রাইসা নাসের, সাবরিনা ইতি,
ইসরাত কাশমিয়া ইরা, নিপু ইসলাম তন্নি, হায়দার মোহাম্মদ জিতু, তিলোত্তমা শিকদার, জুলফিকার আলম রাসেল এবং মাহমুদুল হাসান। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্যানেল। প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর ইউনিট খ্যাত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। এইখানে প্যানেল হয়েছে আকমল হোসেন এবং মেহেদী হাসান শান্ত। মুক্তিযোদ্ধা হল, পূর্বের নাম মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, আব্দুল্লাহ সুবাইল, হাসিবুল হাসান শান্ত। বিজয় 71 হল, সজিবুর রহমান সজীব, নাজমুল হাসান নিশান। সূর্য সেন হল, মারিয়াম জামান খান সুহান, সিয়াম রহমান। জসিমউদ্দিন হল, ফরহাদ উদ্দিন, ইমাম হাসান। মহসিন হল, সূর্য সেন হল, মারিয়াম জামান খান সুহান এবং সিয়াম রহমান। জসিমউদ্দিন হল, ফরহাদ উদ্দিন এবং ইমাম হাসান। মহসিন হল, তৌহিদুল হক শিশির এবং মিজান হাসান। স্যার এফ রহমান হল, আব্দুল আলিম খান, আব্দুর রহিম। শহীদ সার্জেন্ট জহুরুল হল, হুসেন আহমেদ সুহাদ, ইরফানুল হাই সৌরভ। ফজলুল হক মুসলিম হল, শাহরিয়ার সিদ্দিক শিশির। ডাকসুর জন্য সর্বোৎকৃষ্ট মেধাভিত্তিক এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য একটি সর্বোত্তম প্যানেল। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা আমরা বিবিজিএসটা ঠিক করে ছাত্রদের অধিকার আদায় নিয়ে কথা বলে যে আমরা বাংলাদেশ ছাত্রলীগ একটি আমাদের মমতা মাদের সত্য শেখ হাসিনার সাথে কথা বলে আওয়ামী লীগের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সাথে পরামর্শ করে আমরা আমাদের এই প্যানেল ঘোষণা করেছে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। আমরা বাংলাদেশ ছাত্রলীগের এই প্যানেল একটি যুগোপযোগী এবং কর্মী বান্ধব এবং ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে এইরকম ছেলেদেরকে আমরা এখানে রেখেছি বাংলাদেশ ছাত্রলীগ। তো আশা করি সকল ছাত্রদের মাঝে গ্রহণযোগ্য এই সকল ছাত্র নেতারা তাদেরকে বিকশিত করে বাংলাদেশের আগামী নেতৃত্ব সেই নেতৃত্ব দিবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করবে। ধন্যবাদ। এই অভিজ্ঞতা থেকে নিত্য হয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের যে আবেগ অনুপ্রেরণা রয়েছে সেটিকে শ্রদ্ধা সম্মান রেখে ডাকসুতে সাংগঠনিক কাঠামো রয়েছে সেই সাংগঠনিক কাঠামোয় এই আমাদের অভিজ্ঞতা আমাদের প্রতিফলন আমরা ডাকসুর মধ্যে দিয়ে দিতে চাই। এই ডাকসু নির্বাচন ছাত্রলীগকে জয়ী করার জন্য দিন রাত সমান করে আমি কাজ করবো এবং আমি মনে করি যে ছাত্রলীগের যারাই ভিপি ডিএস হয়েছে তারা সকলেই আমার ভাই, সকলেই বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পদে পদায়িত রয়েছে এবং সকল অংশ সকলে রয়েছে। যেহেতু ছাত্রলীগের প্যানেল থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের শীর্ষ পর্যায় পর্যন্ত সকল নেতৃবৃন্দের রক্তে রঞ্জিত হয়েছে এই ইতিহাস আপনাদের জানা। তারপর ডাকসুর সাথে জাতীয়তাবাদী ছাত্র দলের যে আত্মিক সম্পর্ক, যে আত্মিক বন্ধন, ডাকসুর প্রতি জাতীয়তাবাদী ছাত্র দলের যে মমত্ববোধ, ডাকসুর যে জাতীয়তাবাদী ছাত্র দলের বিজয়ের ইতিহাস, ডাকসুর মাধ্যমে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে ইতিহাস, আমাদের ভাষার অধিকার পুনরুদ্ধারের ইতিহাস, এই স্বাধীন বাংলাদেশের মানচিত্র প্রতিষ্ঠার যে ইতিহাস, সকল ইতিহাস ঐতিহ্য এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে ডাকসুর আত্মিক সম্পর্ক এবং সেই বিজয়ের যে গৌরব কথা জাতীয়তাবাদী ছাত্র দলের সবকিছুকে বিবেচনায় নিয়ে জাতীয়তাবাদী ছাত্র দল ডাকসু নির্বাচনের প্রতিটি পদক্ষেপকে স্বাগত জানিয়ে এসেছিলাম। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন আমরা এই প্রশাসনের কাছে, পরিবেশ পরিষদের কাছে, গঠনতন্ত্র সংশোধনী কমিটির কাছে, আচরণবিধি সংশোধনী কমিটির কাছে আমরা বারবার তাদের দ্বারে দ্বারে গিয়েছি আমাদের দাবি দেওয়া নিয়ে, কিন্তু আমাদের কোন পর্যায়ের দাবি দেওয়া এই প্রশাসনের পক্ষ থেকে বাস্তবায়ন করা হয়নি। বন্ধুরা প্রশাসনের আচরণ দেখে, প্রশাসনের আচরণ দৃষ্টে
আজকে মনে হচ্ছে যেমনি ভাবে বাংলাদেশ ছাত্রলীগের শুধুমাত্র সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে, তারা যেমন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি বিভিন্ন শাখা কমিটি গঠনের জন্য কাজ করছেন, মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ ছাত্রলীগ ডাকসু শাখা গঠনের কাজটি তারা হাতে নিয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে অত্যন্ত জাতীয়তাবাদী ছাত্র দলের দাবিগুলি যৌক্তিক কিনা আপনারা বিবেচনা করবেন। বিবেচনা করবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থী। জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি দাবির যৌক্তিকতা প্রমাণ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল অপরাপর অধিকাংশ ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের দাবির প্রতি সমর্থন জানিয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দল যে সকল দাবি জানিয়েছে, অন্যান্য সকল ছাত্র সংগঠন একই দাবিতে তাদের কর্মসূচি পালন করে আসছে। কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্ণকুড়ো কুহরে সেই দাবি একটি দাবিও তাদের প্রবেশ বাস্তবায়নের জন্য আমরা আমাদের দাবি উপস্থাপন করেছিলাম। আমরা দাবি করেছিলাম এই জিম্মি এবং দখলদারিত্বের যে পরিবেশ হলগুলিতে বিদ্যমান রয়েছে, এরকম একটি পরিবেশে হলগুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নির্দ্বিধায় নির্ভয়ে নিঃশঙ্ক চিত্তে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। যেমনি ভাবে বাংলাদেশের প্রতিটি ভোট কেন্দ্রে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী অবস্থান এবং যৌথ বাহিনীর 3 বাহিনীর সমন্বয়ে যে অবস্থান ছিল, সেই অবস্থানে বাংলাদেশের জনগণকে 30 তারিখ সেই ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এমনি ভাবে আগামী 11 তারিখ যদি ডাকসু নির্বাচন এরকম একটি বাস্তবতায় হয়, আমরা মনে করি যে তাদেরও ভোটাধিকারকে হরণ করা হবে। তাই আমরা ভোট কেন্দ্রগুলি একাডেমিক ভবনে স্থানান্তরের জন্য আবারও জোর দাবি জানাচ্ছি। আমরা জোর দাবি জানাচ্ছি এই বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন পরিচালনার জন্য যে রিটার্নিং অফিসারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যে নির্বাচন উপদেষ্টা পরিষদ নিয়োগ দেওয়া হয়েছে, সেখানে সকল শিক্ষকগণ নীল দল অর্থাৎ সরকারি দলের সমর্থক শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা বলেছি এখানে সকল দলের সমন্বয়ে এবং বিশ্ববিদ্যালয়ের সর্বজন শ্রদ্ধেয় অনেক দল নিরপেক্ষ শিক্ষক রয়েছেন, তাদেরকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পরিচালনা করার যে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার দাবি জানিয়েছি। আমরা দাবি জানিয়েছি ভোট কেন্দ্রের মধ্যে নির্বাচনী আচরণবিধিতে যে ভোট কেন্দ্রে প্রবেশের জন্য মিডিয়া কর্মীদের প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা দাবি জানিয়েছি মিডিয়া কর্মীরা অবাধে তাদের ক্যামেরা সহ ভোট কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে, গোপন বুথ ব্যতীত বাকি অংশ লাইভ সম্প্রচার করতে পারবে। এই দাবি আমরা জানিয়েছি নির্বাচনী স্বচ্ছতার জন্য, ডাকসু নির্বাচনকে একটি বিশ্বাসযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা দাবি জানিয়েছি নির্বাচনী ভোট কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে এই নির্বাচনকে বিশ্বাসযোগ্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য করার জন্য। আমরা দাবি জানিয়েছি কেন্দ্রীয় এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল নেতৃবৃন্দ ডাকসু নির্বাচনে অবাধে প্রচার কার্য চালাতে পারবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সাবেক এবং বর্তমান ছাত্র, সাবেক যারা ডাকসু নেতৃবৃন্দ, তারা যাতে এই ডাকসু নির্বাচনে প্রচার কাজে অংশগ্রহণ করতে পারে, আমরা এই দাবি জানিয়েছি। আমরা দাবি জানিয়েছি ভোটার এবং প্রার্থী হওয়ার ক্ষেত্রে যে বয়সের প্রতিবন্ধকতা এবং আমাদের অনেক ছাত্ররা নির্ধারিত সময় আবেদন করার পরও তাদের আবেদনকে ঝুলিয়ে রেখে বলা হচ্ছে নির্বাচনের পরবর্তীতে ভর্তি করা হবে, অথচ আমরা যাদের সরকার দলের ছাত্র সংগঠন হিসাবে যাদেরকে বিবেচনা করি, আমরা লোক মুখে তাদের যে ভিপি বা জিএস হিসাবে যাদেরকে প্রার্থী হিসাবে আমরা যাদের নাম শুনছি, তাদেরকে অত্যন্ত তড়িঘড়ি করে বিশেষ প্রক্রিয়ায় তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আমাদের যে সকল ছাত্রের ভর্তি হওয়ার নৈতিক অধিকার আছে তাদের ভর্তি কার্যক্রম অতি সত্বর সম্পন্ন করে তাদের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হোক, এই প্রত্যাশা করছি। অনেককে ক্রাইটেরিয়া অন্তর্ভুক্ত থাকার পরও তাদেরকে ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যে কোনো ব্যক্তি তার অধিকার হারা, যে কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয়ে তার অধিকার ফিরে পাবার জন্য আদালতের দ্বারস্থ হতেই পারে, এটা সাংগঠনিক সিদ্ধান্ত না। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল একজন ছাত্র হিসাবে তার যে অধিকার, তার সেই অধিকার ফিরে পাবার যে চেষ্টা, যে আবেদন, যে আদালতের সেই অবস্থানের সাথে
জাতীয়তাবাদী ছাত্র দলের সমর্থন রয়েছে, কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল সাংগঠনিকভাবে নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত হোক, এটা আমরা প্রথম থেকেই বলেছি, এখনো বলছি। এই ব্যাপারে আমাদের কোনো পদক্ষেপ নাই, যার কারণে আমরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসনের কাছে আমরা আমাদের দাবি পূরণের জন্য বারবার প্রশাসনের কাছে আমরা দেন দরবার করেছি। এটাই আমাদের অবস্থান। আকরাম ভাই, আপনাদের 7 দফা যদি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে কি আপনারা নির্বাচনে অংশ নেবেন নাকি? এই ব্যাপারে আমরা বারবারই বলেছি, আমাদের সকল প্রস্তুতি আছে। আমরা চূড়ান্ত মুহূর্তে আমাদের সকল সিদ্ধান্ত আপনারা দেখতে পাবেন। পরিষ্কার বক্তব্যে বলতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অত্যন্ত পবিত্র। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রতিটি ছাত্রের আত্মমর্যাদা, আত্মসম্মান বোধ এত প্রখর। আপনারা যদি বিস্মিত না হন, 2007 সালে খেলার মাঠে আমি বলবো অত্যন্ত তুচ্ছ ঘটনা, কিন্তু সেই তুচ্ছ ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের আত্মসম্মানে, আত্মমর্যাদার যে জায়গা, সেই জায়গায় আঘাত করেছিল। সেই আঘাতে সেদিন সামরিক সেনাবাহিনী সমর্থিত সরকারের মসনদকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কাঁপিয়ে দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভোটাধিকার নিয়ে যদি কোনো ধরনের টালবাহানা করা হয়, যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, তাদের ভোটাধিকার যদি যথাযথভাবে প্রয়োগ করতে না দেওয়া হয়, আমি মনে করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ভোটাধিকার, বাংলাদেশের জনগণের ভোটাধিকার, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দাবানল জ্বলে উঠবে। সেই প্রত্যাশা করছি সকলকে। প্রশাসনের ভূতোদয় হোক, এই প্রত্যাশা জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, অত্যন্ত সমর্থক শব্দ আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বাংলাদেশের ফিরে আসা কামনা করছি। সকলকে ধন্যবাদ। জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা